তুমি আর কি পাবা, তুমি আরএনএ কি পাবা নাকি পাবা না? অবভিয়াসলি পাবা, কারণ প্রোটিন পাইলে তোমার আরএনএ অবভিয়াসলি কি হবে, পাইতে হবে। শুধু ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া বাদে সবগুলো অর্গানেলই ডাবল হয়। কারণ তুমি বলবা তাহলে ভাই ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া কবে ডাবল হবে? এরপর আসো গ্যাপ ওয়ান। গ্যাপ ওয়ানে দেখো কি করবা, G1 ফেজ না আমাদের ইন্টারফেজের সবার আগের ধাপ। তুমি ফার্স্ট অফ অল কোষ বিভাজনের আগে কি, যে কোনো কাজ করার আগে তুমি কি করো বলো তো, কি করো? আগে ডিসিশন নাও যে এটা করবা কিনা। তো G1 এ একটা কোষ হইলো ডিসিশন নেয় যে সে ডিভাইড করবে নাকি করবে না। যদি ডিসিশনটা ইয়েস হয় তাহলে সে G1 এ মানে G1 থেকে সামনে প্রসিড করে, আর যদি ডিসিশনটা নো হয় তাহলে কি সে G0 ফেজে চলে যায়। আমার কথা বুঝতে পারছো? তাহলে ডিসিশন কোন ফেজে নেয় ভাইয়া? G1 ফেজে নেয়। আচ্ছা G1 ফেজে আর কি কি হয়? G1 ফেজে তোমার ডিসিশন ধরো নিলা তুমি কোষ বিভাজন করবা, এখন ডিসিশন যখন নিছো কোষ বিভাজন করবা, অবশ্যই তোমার সব কিছু ডাবল করতে হবে। কারণ কি আমরা জানি মাইটোসিসে যে দুইটা কোষ তৈরি হয় ওই দুইটা কোষ কি মাতৃকোষের অনুরূপ থাকে। তাহলে এখন তোমার এই মাতৃকোষ আছে, মাতৃকোষের মধ্যে যদি 300 মাইটোকন্ড্রিয়া থাকে তাহলে এখন তোমার কি করতে হবে? 600 মাইটোকন্ড্রিয়া রাখতে হবে। তোমার যদি দুইটা লাইসোজোম দুইটা সেন্ট্রিওল থাকে পাঁচটা মানে 4টা সেন্ট্রিওল বানাইতে হবে। কথা বুঝতে পারছো? তো অর্গানালিগুলো ডাবল করতে হবে, প্লাস কি প্রোটিনগুলোও কি করতে হবে, ডাবল করতে হবে নর্মালি। তাহলে এখন কিভাবে ডাবল করবা তুমি? নিউক্লিয়াসের যে ডিএনএ আছে, ডিএনএ থেকে কি বের হয় ভাই? আরএনএ বের হয় না? এই যে নিউক্লিয়াসের ডিএনএ থেকে কি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনগুলাই তো তোমার এই সেল সাইজ ইনক্রিজ করে। কথা বুঝতে পারছো? তোমার কিন্তু সাইজও ইনক্রিজ করা লাগবে, কারণ মাইটোসিস প্রক্রিয়ায় যে নতুন কোষ তৈরি হবে ওই কোষের সাইজও মাতৃকোষের কি হবে, অনুরূপ হবে। তাহলে মাতৃকোষের সাইজ যদি এতটুকু হয় তাহলে ওই নতুন দুইটা কোষের সাইজও কি এতটুকু হবে। তাহলে ওই দুইটা কোষের সাইজ যদি তোমার মাতৃকোষের অনুরূপ রাখতে হয় তাহলে মাতৃকোষের আগে কি করতে হবে? বিগার বানাইতে হবে। সো এই প্রোটিনগুলো হলো তোমার চলে কি করে, সাইজ বড় করে, নাম্বার 1। প্লাস এই প্রোটিনগুলো বা এমন হইতে পারে না যে এই প্রোটিনগুলোর মধ্যে কিছু কিছু প্রোটিন আরএনএ পলিমারেজ হিসেবে কাজ করে, ডিএনএ পলিমারেজ হিসেবে কাজ করে, হেলিকেজ হিসেবে কাজ করে। আচ্ছা ডিএনএ পলিমারেজ এটা আমার কখন লাগে ভাই বলো তো? ডিএনএ সিনথেসিসের সময় লাগে না? আচ্ছা G1 ফেজের পরে কোন ফেজে ঢুকতেছো তুমি? এস ফেজে কি হয়? ডিএনএ সিনথেসিস হয়। তাহলে ডিএনএ সিনথেসিসের জন্য তোমার আগেই কি এনজাইমগুলো তৈরি করে রাখা লাগবে, যাতে ডিএনএ সিনথেসিসটা ঠিক মতো। হেলিকেজ কার এনজাইম? ডিএনএ রেপ্লিকেশনের এনজাইম না হেলিকেজ? মনে আছে হাইড্রোজেন বন্ড ভাঙিয়ে দিছিল। তাহলে ডিএনএ সিনথেসিসের জন্য যা যা এনজাইম দরকার সব হলো G1 ফেজে তৈরি হয়। আর কি কি ভাইয়া? প্রোটিন বাড়ে, রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় ডিএনএ পলিমারেজ তৈরি হয়। বাই দ্য ওয়ে প্রোটিন সিনথেসিস করতে হলে তোমার কি করা লাগবে? আরএনএ সিনথেসিস অবশ্যই করা লাগবে। প্রোটিন সিনথেসিস কেমনে হয়? আমরা জানি ডিএনএ থেকে কি আসে, আরএনএ আসে, আর আরএনএ থেকে কি আসে? প্রোটিন আসে। আর আমরা জানি সব এনজাইম হইলো প্রোটিন। তাহলে এটা যদি প্রোটিনটা যদি ডিএনএ পলিমারেজ হয়, ওই ডিএনএ পলিমারেজ তো ভাই প্রোটিন, তাই না? তাহলে তুমি G1 ফেজে তুমি কি কি পাবা, মানে সেলের মধ্যে কি কি পাবা? তুমি অনেক বেশি প্রোটিন পাবা এবং সাইজটা কি হবে, ইনক্রিজ হবে, মানে সাইজ হইলো ডাবল হয়ে যাইব। প্রোটিন অনেক বেশি পাবা তুমি, প্রোটিনের মধ্যে ডিএনএ পলিমারেজ পাবা, কারণ একটু পরেই কি শুরু হবে, সিনথেসিস, মানে কি ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে। তুমি আর কি পাবা? তুমি আরএনএ কি পাবা নাকি পাবা না? অবভিয়াসলি পাবা, কারণ প্রোটিন পাইলে তোমার আরএনএ অবভিয়াসলি কি হবে, পাইতে হবে, কারণ আরএনএ থেকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তাহলে দেখবা তোমার বইয়ে লেখা আছে আরএনএ পাওয়া যায়, তারপরে বিভিন্ন প্রোটিন পাওয়া যায় এবং বিভিন্ন সাইক্লিন সিনথেসিস হয়। ঠিক আছে, মেইনলি গ্যাপ 1-এ যেই সাইক্লিনটা সিনথেসিস হয় ওইটারে বলে সাইক্লিন ডি। মনে রাখবা ডি দিয়ে মনে রাখবা ডিসিশন। কি মনে রাখবা? ডিসিশন। এই সাইক্লিনটা ডিসিশন নেয় যে তুমি কি গ্যাপ 1, আমি বলছি না এই ডিসিশন কি কোন কোন জায়গায় নেই, গ্যাপ 1-এ নেই। তো মনে রাখবা সাইক্লিন ডি কোন স্টেজে পাওয়া যায়? সাইক্লিন হলো একটা প্রোটিন। সাইক্লিন প্রোটিনটার নাম সাইক্লিন কেন হয়েছে? কারণ এটা সেল সাইকেল নিয়ন্ত্রণ করে। কথা বুঝতে পারছো? সাইক্লিনের অনেক টাইপ আছে, দেখবা এ বি ডি আছে, সি নাই। সাইক্লিন সি নামের কিছু নাই। মনে রাখবা সাইক্লিনের নামের মধ্যে কি আছে, সি আছে। তাহলে সাইক্লিন সি দিবা না, সি বাদে কি এ বি ডি দিবা। তো এই সাইক্লিনগুলো কি করে জানো? সেল সাইকেল কি করে, নিয়ন্ত্রণ করে। এই কারণে এটার নাম কি হয়েছে, সাইক্লিন। কথা বুঝতে পারছো? তারপর আসো মোস্ট অফ দ্য অর্গানেল, সবগুলো অর্গানালি প্রায় ডাবল হয়, বলতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, এগুলো কি ডাবল হয়ে যায়, কারণ দুইটা কোষে সমান সমান পাঠাইতে হবে। শুধু ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া বাদে সবগুলো অর্গানালি ডাবল হয়। কারণ তুমি বলবা তাহলে ভাই ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া কবে ডাবল হবে? তারা হলো গ্যাপ 2-তে ডাবল হয়। কথা বুঝতে পারছো? গ্যাপ 1-এ ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া বাদে সব অর্গানালি কি হয়, ডাবল হয়। আচ্ছা সাইটোপ্লাজম ইনক্রিজ কেন করে? কারণ অনেক বেশি কি হইতেছে, প্রোটিন সিনথেসিস হইতেছে। আর প্রোটিন সিনথেসিস হলে এটার সাইজ কি বাড়বে। তাহলে তুমি ওভারঅল গ্যাপ 1-টা একটু পইরা দেখো, গ্যাপ 1-এর মধ্যে কি কি পাবা? তুমি আরএনএ পাবা, সেল সাইকেলই মানে সেল সাইজ ইনক্রিজ হবে, ডিসিশন নিবা। কথা বুঝতে পারছো? সাইক্লিন ডি পাবা। কথা বুঝতে পারছো? এটা হলো ওভারঅল। এরপর আসো এই যে ডাবল হয়ে গেছে, এগুলো সব ডাবল হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, এগুলো বুঝবো। এরপর আসো এস ফেজ। এস ফেজে কি হবে ভাই? এস শব্দের অর্থ কি? সিনথেসিস। সিনথেসিস কি সিনথেসিস ভাইয়া? ডিএনএ সিনথেসিস। দেখো ভাই
তুমি সব ডাবল করো সমস্যা নাই, কিন্তু ডিএনএ তো তোমার সবার আগে ডাবল করা লাগবে, তাই না? কারণ মাতৃকোষের ডিএনএ সংখ্যা আর আমার নিজের কোষের ডিএনএ সংখ্যা কি, মানে মাতৃকোষের ডিএনএ সংখ্যা আর অপত্য কোষ মানে বুঝতে পারছো, যেটা নতুন ক্রিয়েট হয় ওই কোষের ডিএনএ সংখ্যা সমান রাখা লাগবে। তাহলে অবভিয়াসলি তোমার ডিএনএটারে কি করতে হইব, ডাবল করতে হইব, ঠিক আছে? তাহলে আমারে বলো তো, তাহলে ক্রোমোজোম নাম্বারও কি ডাবল হয়ে যায়? ধরো তোমার ধরো এই যে একটা কোষ, এই কোষের মধ্যে কত 46 ক্রোমোজোম আছে, হ্যাঁ? এখন এই যে কোষটা, নতুন যে কোষটা তৈরি হইব ওটার মধ্যেও 46 ক্রোমোজোম থাকবো, এন্ড দুইটার মধ্যে 46 ক্রোমোজোম কম থাকবো। যখন এই কোষের ক্রোমোজোম তুমি ডাবল কইরা তারপরে অর্ধেক করবা, তারপরেই তো ক্রোমোজোমটা ফটো। কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি ডাবল হয় না? ক্রোমোজোম সংখ্যা কখনো ডাবল হয় না, কিন্তু ডিএনএর সংখ্যা কি হয়, ডাবল হয়। আমি এখন তোমার এটা বুঝাই, ঠিক আছে? যে ডিএনএ সিনথেসিস হয় আর হিস্টোন সিনথেসিস হয়। হিস্টোন সিনথেসিস কেন হয়? হিস্টোন কি আমরা জানি, খুলতে হলো হেলিকেজ, রাইট? হিস্টোন তো প্রোটিন, হিস্টোনও কি পেঁচাইতে হেল্প করে। আমি তোমারে বুঝাই, হিস্টোন প্রোটিনের মধ্যে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড বেশি থাকে। হিস্টিডিন কি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড না? হিস্টিডিন, লাইসিন, আর্জিনিন এগুলো হলো ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। তো হিস্টোন প্রোটিনে যেহেতু মনে রাখবা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড কি চার্জ যুক্ত হয় জানো? পজিটিভ চার্জ যুক্ত হয়। ধরো এটা একটা হিস্টোন প্রোটিন, এটার চারদিকে কি পজিটিভ চার্জ থাকে। আমাদের ডিএনএ কি চার্জ বলো তো, পজিটিভ না নেগেটিভ? ডিএনএর মধ্যে কি থাকে, ফসফেট থাকে না? নিউক্লিওটাইডে কি অ্যাডিনিন তোমার অ্যাডিনিন হলো নাইট্রোজেন বেস, তারপর কি রাইবোস সুগার প্লাস কি ফসফেট কি চার্জ, নেগেটিভ চার্জ। এখন দেখো ডিএনএ, ধরো এই সুতাটা হলো ডিএনএ, এখন এই সুতাটার মধ্যে কি আছে, নেগেটিভ আছে। তো এই নেগেটিভ পজিটিভের উপরে এরকম প্যাচ খায়, এই যে নেগেটিভ, বুঝছো? নেগেটিভ আর পজিটিভের আকর্ষণে নেগেটিভ পজিটিভের উপর এরকম কি প্যাচ খায়। ধরো এখানে আরেকটা হিস্টোন প্রোটিন আছে, এখানে আরেকটা হিস্টোন প্রোটিন, এখানে আরেকটা হিস্টোন। তো ডিএনএ গুলা হলো হিস্টোন প্রোটিনের উপরে যায় এভাবে পেঁচায়। তোমরা কি জানো মানুষের যে ডিএনএর দৈর্ঘ্য, একটা মানুষের ডিএনএর যে দৈর্ঘ্য, এটা যদি তুমি সোজা করো, সূর্য আর পৃথিবীর যে দৈর্ঘ্য আছে, এটা সূর্য আর পৃথিবীর মধ্যে 70 বার যাওয়া আসা করতে পারো। সূর্য আর পৃথিবীর দৈর্ঘ্যের 140 গুণ। একটা মানুষের ডিএনএ যদি তুমি লম্বা করো, তাহলে একটা হিউম্যানের ডিএনএ লম্বা করলে যদি এত বেশি হয়, তাহলে এত বেশি ডিএনএ কিভাবে আমাদের বডিতে আছে, পেঁচায় আছে। কথা বুঝতে পারছো? ছোট একটা জায়গায় রাখতে হলে তোমার কি করে রাখতে হবে, পেঁচায় রাখতে হবে। এখন কোনো কিছু পেঁচানোর জন্য তোমার তো একটা স্ট্রাকচার দরকার, সেই স্ট্রাকচারটাই কি, হিস্টোন প্রোটিন। তো নতুন ডিএনএ তৈরি করতে হলে তোমার কি নতুন হিস্টোন প্রোটিনও তৈরি করতে হবে। তো নতুন হিস্টোন প্রোটিনও তৈরি করলাম, বুঝলাম, কিন্তু ডিএনএটারে ডাবল করলাম। ওকে, ডিএনএটারে ডাবল করলাম। দেখো এখন দেখো, এটা একটা ক্রোমোজোম, এটা কি এটা ক্রোমোজোম না ভাইয়া? এখানে 2টা ক্রোমোজোম আছে, এখানে কয়টা ক্রোমোজোম আছে? এখানে 2টি ক্রোমোজোম আছে। দুইটার মধ্যে কি পার্থক্য? এটার মধ্যে কয়টা ক্রোমাটিড আছে? একটা ক্রোমাটিড। মানে এটার মধ্যে দুইটা, ধরো এই যে এ ক্রোমোজোম যেটা, এটার মধ্যে কয়টা ক্রোমাটিড আছে? 1 ক্রোমাটিড। আর এটার মধ্যে কয়টা ক্রোমাটিড আছে? 2টা ক্রোমাটিড আছে। এই যে দেখো, এটা হলো 1 ক্রোমাটিড, এটুকু হলো 1 ক্রোমাটিড, এটুকু হলো কি আরেকটা ক্রোমাটিড। তাহলে 2টা ক্রোমাটিড আছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা এখানে কত? এখানে ক্রোমোজোম সংখ্যা কত? 2। এখানে ক্রোমোজোম সংখ্যা কত? 4 না 2? মনে রাখবা, ক্রোমোজোম সংখ্যা কিসের উপর ডিপেন্ড করে জানো? সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপরে ক্রোমোজোম সংখ্যা ডিপেন্ড করে। সেন্ট্রোমিয়ারের সংখ্যা যত, ক্রোমোজোম সংখ্যা তত। এখানে সেন্ট্রোমিয়ার কয়টা আছে? 2টা। 2টার মধ্যে পার্থক্য কি জানো? 2টার মধ্যে পার্থক্য হলো, এটা হলো গ্যাপ 1-এর ক্রোমোজোম, আর এটা হলো এস ফেজের ক্রোমোজোম, মানে এস ফেজের পরের ক্রোমোজোম, গ্যাপ 2-এর ক্রোমোজোম। আর কাহিনীটা কি হয়েছে? কাহিনীটা হইলো ভাই, ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি, রাইট? ক্রোমোজোম কি এখানে ডিএনএ দিয়ে তৈরি, রাইট? আচ্ছা, এস ফেজে কি হয় ভাইয়া? ডিএনএ রেপ্লিকেশন হয়। অ্যান্ড ডিএনএ যদি রেপ্লিকেশন হয়, তাহলে তুমি এখানে যে ডিএনএগুলো ছিল এগুলো কি ডাবল হয়ে যাবে না? এই যে দেখো, ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে গেলে কি এখানে আরেকটা বাহু তৈরি হইব। এটাও একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম, কিন্তু 2টা ক্রোমোজোমের মধ্যে ডিএনএর কি আছে? অ্যামাউন্টের পার্থক্য আছে। এই ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোমে, এই ক্রোমোজোমের মধ্যে কয়টা ডিএনএ আছে বলো তো? মিলিয়নস অফ ডিএনএ আছে। মনে রাখবা, একটা ক্রোমোজোমে একটা ডিএনএ থাকে। একটা ক্রোমোজোমের যে সুতা, ধরো ডিএনএ কি সুতা না? এই সুতাই পেঁচায় ক্রোমোজোম তৈরি করে। তো পুরোটা তো একটা ডিএনএ। তো একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকে? একটা ডিএনএ থাকে, আবার 2টা ডিএনএও থাকতে পারে। কখন 2টা ডিএনএ থাকবে? এস ফেজের পর। তো যখন আমি ডাবল করে ফেলবো ডিএনএ তখন। আর যখন ডাবল করে, তুমি যখন ক্রোমোজোম দেখো, তুমি এই যে মাইটোসিস প্রক্রিয়া যখন ক্রোমোজোম দেখো, তখন এমনি ক্রোমোজোমটা দেখো না যে 4টা তো তোমার 2টা ক্রোমাটিড বিশিষ্ট। তুমি ক্রোমোজোম এইরকম কখনো দেখো? এরকম কিন্তু মাইটোসিসে দেখো না। আচ্ছা, কেন এইরকম দেখো? কারণ হইলো কি, এই ক্রোমোজোমে কয়টা ডিএনএ আছে? 2টা ডিএনএ আছে। এইটা হলো একটা ডিএনএ, আর এটা হলো ওই ডিএনএর আর একটা কপি। ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে কি আমি কপি তৈরি করছি। কথা বুঝতে পারছো? বিষয়টা বুঝতে পারছো? এখন আমি তোমাদের জিজ্ঞেস করি যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। দেখো, বলো, এইখানে কয়টা ক্রোমোজোম আছে? 2টা। এখানে কয়টা ক্রোমোজোম আছে? 2টা। আচ্ছা, এখানে কয়টা ক্রোমাটিড আছে?
টোটাল কয়টা ক্রোমাটিড আছে? এই যে একটা ক্রোমাটিড, এই যে একটা ক্রোমাটিড, তাহলে কি দুইটা ক্রোমাটিড আছে। এখানে কয়টা ক্রোমাটিড আছে? 4টা ক্রোমাটিড আছে। আচ্ছা ঠিক আছে, এইখানে ডিএনএ এর সংখ্যা কত? ডিএনএ কয়টা আছে? আমি বলছি একটা ক্রোমোজোমে একটা ডিএনএ থাকে, তাহলে এখানে কয়টা ডিএনএ আছে ভাইয়া? 2টা ডিএনএ আছে। কিন্তু এইখানে কয়টা ডিএনএ আছে? 4টা ডিএনএ আছে। তাহলে এইখানে একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকবে? 2টা ডিএনএ। কেন একটা ক্রোমোজোমে 2টা ডিএনএ থাকবে? কারণ কি আমি এস দশায় কি করছি? ডিএনএ রেপ্লিকেট করছি, মানে ডাবল করে ফেলছি। এখন দেখো এই যে নীল কালারের এইটার যদি আমি আরেকটা কপি তৈরি করি, তাহলে অবভিয়াসলি তো এখানে আরেকটা বাহু তৈরি হবে, রাইট? আমার কথা বুঝতে পারছো? ওইটাই এখানে তৈরি হয়েছে। সো এখানে ডিএনএ 2টা আর এখানে ডিএনএ কয়টা? 4টা। তাহলে একটা ক্রোমোজোমে একটা ডিএনএ থাকতে পারে, একটা ক্রোমোজোমে কি 2টা ডিএনএও থাকতে পারে। একটা ক্রোমোজোমে কখন একটা ডিএনএ থাকে ভাইয়া? যখন এটা গ্যাপ 1-এ থাকে। একটা ক্রোমোজোমে কখন 2টা ডিএনএ থাকে? আফটার এস ফেজ। এস ফেজে যখন আমি ডিএনএ ডাবল করে ফেলছি, তখন আমার দেখতে কিরকম লাগবো? এরকম। এবার এস ফেজের পরে কি মাইটোসিস এম ফেজে যায়। তাহলে মাইটোসিসে যখন তুমি ক্রোমোজোমগুলো নিচে দেখবা, মাইক্রোস্কোপের নিচে দেখবা, তখন তুমি কোনটা দেখবা? এটা দেখবা না এটা দেখবা? এটা দেখবা। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল।